আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি অসম্ভব মজার একটি নাস্তা। ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। এটা একবার খেলে বারবার খেতে মন চাবে। এটা অনেক মজার একটা নাস্তা। সকাল বিকেল বা বাচ্চাদের জন্য টিফিন সব কিছুতেই এটা খুবই হেলদি একটা নাস্তা। প্রথমে রুম টেম্পারেচারের একটা ডিম দিয়ে দিচ্ছি, এরপরে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। তবে এটা হালকা কুসুম গরম আছে, এটা পুরোপুরি ঠান্ডা দুধ না। ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখানে দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে, তবে পানিটাও এরকম খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও হবে না। হালকা গরমের থেকে একটু বেশি গরম দিলেই ভালো হবে, ইস্টটা তাড়াতাড়ি ফুলে যাবে। ময়দা নিয়ে নিচ্ছি 3 কাপ। 1 কাপ দুধের জন্য আমি 3 কাপ ময়দা নিয়েছি। এটা আমার জন্য পারফেক্ট হয়েছে, তবে আপনাদের কিছুটা ময়দা বেশি বা কিছুটা দুধ বেশি লাগলে সেটা দিয়ে দিবেন। একটা ডোয়ের মতো তৈরি করে নেবেন। সফট একটা ডো তৈরি হয়ে গেলে আমি এটা হাত দিয়ে একটু সময় মথে নিচ্ছি ভালো করে। 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি আমি। এখানে তেলও দেওয়া যাবে, তবে বাটারটা একটু মেল্ট করে নিলে ভালো হতো। এই নাস্তাতে বাটার দিলেই বেশি মজা হয়, এটা বাটারে একটা ফ্লেভার আসে। ডোটাকে ফুলে ওঠার জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দিচ্ছি ঢেকে। ফুলতে সময় লাগলে তাহলে একটা হালকা গরম পানির পাতিলের উপরে এটা রেখে দেওয়া যায়। এখন আমি একটা চিকেনের ব্রেস্ট পিস আমি সেটাকে ভালো করে এরকম কিমা করে নিচ্ছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যায়, তবে আমি এরকমভাবে কিমা করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এটা কালো গোলমরিচের গুঁড়া। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ। এখন এই সব কিছু সময় ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ওয়েস্টার সস, হাফ টেবিল চামচ টমেটো সস এবং হাফ টেবিল চামচ সয়া সস। এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এই চিকেনটা একটু স্টিকি ভাব হয়। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে তাই। চিকেনটা কুক হয়ে গেলে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে আমার পরিমাণ মতো প্রায় 4 টেবিল চামচের মতো হবে আমি মেয়োনেজ মিশিয়ে নিচ্ছি। মেয়োনেজটা দিলে এটা খেতে আরেকটু ভালো লাগে, তাই মেয়োনেজ দিয়ে দিচ্ছি। এখানে চিজও অ্যাড করা যায়, তবে আমার কাছে চিজ ছিল না তাই আমি অ্যাড করিনি। ডোটা সুন্দর করে ফুলে উঠছে, তবে আমি এটাকে থেকে এখন নাস্তা তৈরি করে নেব। আমি অল্প অল্প ভাগ করে নিয়েছি, আর এর মধ্যে এরকম একটু হাত দিয়ে টেনে এটা একটু বড় করে তার মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই একটু শেপটা করে নিলেই সুন্দর হবে। সবগুলো দিয়ে আমি এরকম নাস্তা তৈরি করে নিয়েছি।
এখন নাস্তাগুলোকে ভেজে নিব। আমি তার জন্য তেল দিয়ে দিচ্ছি, তবে আমি নাস্তাগুলো ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেল দিয়ে ভাজবো। এর জন্য আমি অল্প সয়াবিন তেল নিয়ে একটু হালকা গরম তেল হলেই আমি নাস্তাগুলো আস্তে আস্তে দিয়ে একটু চেপে চেপে আর একটু চ্যাপটা করে নিচ্ছি। মিডিয়াম লো হিটে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। এটা খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে ডোটা সুন্দর করে ভাজা হবে না। এক সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টিয়ে নিচ্ছি। এই নাস্তাটা এতটাই মজার, একবার হলেও তৈরি করে দেখবেন, এটা খুবই ভালো লাগবে আর সবাই খেয়ে খুব প্রশংসা করবে। অনেক মজার একটা নাস্তা। একই রকম লো ফ্লেমে আমি সেকেন্ড ব্যাচ আবারও ভেজে নিচ্ছি। এগুলো অনেক বেশি বানাতে হয়, না হলে বাচ্চারা খুব বায়না ধরবে, অনেক বেশি খেতে চাইবে। এই নাস্তাটা যেদিন তৈরি করবেন অনেক বেশি তৈরি করবেন, না হলে এটা নিয়ে খুব কাড়াকাড়ি হয়ে যাবে। আমার রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।